শেষ দিনে আমরা অপেক্ষায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেটা আগামীকাল নতুন বছরে পদার্পণ করব। সেই ইংরেজি বছরের বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে রাঙামাটির যে পলল পার্ক আমি উপস্থিত আছি, সেখানে দেখেছি পর্যটকদের কিছুটা ভিড় রয়েছে। এখানে প্রবেশের সময় জানার চেষ্টা করেছিলাম কি ধরনের পর্যটকরা এখন পর্যন্ত এসছে। তারা বলছেন যে ভালোই পর্যটক এসছে। তারা প্রথমেই আসলে পলল পার্কে এসে এখানকার যে টুরিস্ট বোট গুলো আছে, সেখানে বোট গুলো নিয়ে তারা কাপ্তাই হ্রদের যে সৌন্দর্য সেটি দেখতে আসলে ঘুরতে অবলোকন করতে তারা বের হয়ে গেছে সুবলং সহ আশপাশে এলাকাগুলোতে। তারা মনে করছেন যে বিকেল বেলাতে এই এখন যে স্থানটি দাঁড়িয়ে আছে লাভ পয়েন্ট, সেখানে আসলে উচ্চবাটা ভিড় তারা প্রত্যাশা করছেন। একই রকম চিত্র আমরা দেখেছি যে ঝুলন্ত সেতু রয়েছে, যেটা সিম্বল অফ রাঙামাটি বলা হয়, সেখানেও আমরা খবর নিয়েছি। সেখানেও বলছে যে টুরিস্ট বোট এলাকাগুলোতে মানুষ, পর্যটকরা যারা বেড়াতে এসেছেন তারা আসলে কাপ্তাই হ্রদে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন। বিকেল বেলা আসলে এইসব জায়গাগুলোতে ভিড় বাড়ে বলে তারা জানিয়েছেন। রাঙামাটি ছাড়াও এছাড়া রাঙামাটির সাজেক রয়েছে, ভূস্বর্গ খ্যাত সাজেক। সেখানে শেষ দিনটিকে উদযাপন করতে সাজেক ফেস্টিভ্যাল নামে বিকাল থেকে একটা কালচারাল অনুষ্ঠান শুরু হবে। সেখানকার স্থানীয় যে ক্ষুদ্র জাতিসত্তা মানুষ রয়েছে, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের জীবন ধারণার এবং মেলা সব বসবে বলে তারা আমাদের জানিয়েছে। সেখানে সেখানকার ব্যবস্থা এবং পর্যটকদের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ কাজ করে যাচ্ছে সার্বিকভাবে। তা আশা করা যাচ্ছে নতুন বছর নতুন আগমনে সবারই ভালো কাটবে, এমনটি প্রত্যাশা জানিয়েছেন এখানকার পর্যটকরা। জুবাইর, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ।